ইয়ান বুঝিবার মতো 2 নম্বর সময় লই না টাইম বলিব এমনি তো 2 নম্বর এবং উড়ে সুযোগ কান্দে শুধু আই পাই তাই নয় আর ভিত্তি করে যারা আছে প্রত্যেকে ভাই তাহলে ইয়ান আল্লাহ ভাগ্য লক্ষ্মী ফিরে এসে কিনা হোক তো ভাগ্য লক্ষ্মী যার ফিরে এসি এতে নিজেরা কি করে ভাগ্যবান হন এবং পুণ্যবান হন যে নাকি ওনারা যারা যারা আইসেন কেন ঝড় বৃষ্টি হইলেও ওনারা কেমন দে এই সময় আয় আর হতে ভাই দেখো না তৈরে জিয়ান খাইও নিয়ান খাজো লাগে লাভ হইয়া এখানে কেমন দিই আর সময়ের সৎ ব্যবহার নাকি অপব্যবহার দেখছেন সময়ে 1 অসময়ে 10 তাহলে 10 দিলেও যে সফল হইব ইয়ান বিশ্বাস করা তাই আপনারা আমরা সারা সর্বদা কিছু না কিছু সময়ের গুরুত্ব বুঝি আর ফসল করব আমি অস্ট্রেলিয়া গেলাম বাস এবং ট্রেন এবং বাস এন্ড সময় নিয়ে একখানে থাকি বাসত তুললাম আমি ট্রেনে ছুটল ট্রেন তুললাম আমি বাস আমি তো আপনি রাতে ভাই তাড়াতাড়ি ছাড়ো না আর কথা বলো ঠিক আছে তো ওই সময় সব কিছু চলে গেলে কিছু না কিছু হইবে সময় চলে গেলে কিছু হইবে না দেখো তাল্লায় সব কিছুর খালাখাল আছে মৃত্যুর খালাহাল ইয়ানো কি আর চিন্তা করেন না দেখেন তার এক গরিব দিকে পশুপক্ষে খাদ ডাল সংসার করে আরো খাদ্য দেয় সংসার করে যখন সময়ে আরে হারে লইলি হই পৃথিবীর তখন মাঝে বেচারা অনেক সুযোগ পাই জ্ঞানের যথাযথ ব্যবহার করিবার মতো জ্ঞান বুদ্ধি প্রতিভা অর্জন না করে তাই আপনারা যে এই বর্ষাবাসের সময়ে যারা বর্ষাবাস গ্রহণ করে তারারই ভিত্তি করে নিয়ে যারা পঞ্চশীল অষ্টশীল ব্রত পালন করে তারা এই সঙ্গ দানস্থ পরিষ্কার দান এর আয়োজন কর্তব্য কর্ম বলে মনে করি যে নাই ধর্ম গড়ে বলি অনেকে অহংকার করে গর্ববোধ করে তাই ধর্মর মূল বিষয় কি কেউ হইতে পারবেন না অন্ধ চাই এনে আয়ের ধর্ম কর্ম করি কিন্তু আসল কি সঠিক ব্যাখ্যা কি 3টা স্তর আছে আমি একটা স্তরের কথা বলি বা 3টাই বলি সেটা কি আমার জীবন দিয়ে আমার জীবন বাঁচানোর জন্য আমার জীবনে উন্নতির জন্য আমার জীবন প্রতিষ্ঠার জন্য দায়িত্ব পালন করা পড়ে না কিনা বলে প্রথম কি দায়িত্ব লেখাপড়া
ওনা লেখাপড়া যদি দায়িত্ব পালন না করি তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় ব্যবসায়ী, আইনজীবী উত্তেজম না, তাহলে আর জীবনের দায়িত্ব পালন না করানোর কারণে, অবহেলা কারণের কারণে আর জ্ঞান প্রতিষ্ঠিত হওয়ার কথা, আলোকিত জীবন হওয়ার কথা না, তাহলে আলোকিত প্রতিষ্ঠিত জীবনের অধিকারী নইলে আশীর্বাদ পাইবেন না, হ্যাঁ, কাজ করতে পারবেন না আশীর্বাদ। যেমন কি দায়িত্ব, যে ঘরে তাই জন্মগ্রহণ করছি এই ঘর রক্ষা দায়িত্ব, আর যে মা বাবার গর্ভে ওরসে আজ জন্ম সে মাতৃসেবা, পিতৃসেবা যথা সময়ে যথা কর্তব্য সম্পাদন করে বাস্তবায়ন করা। তখন মা বাবা কি বলে, ওহু আর লক্ষ্মী বোমা, যেভাবে প্রত্যেক দিন আমার খবরাখবর লয়, যে আজি ওনারা যারা আইসুন ইতারা কি জন হন না, ইউন অর্জন করিবার আগে আরেকখান মহৎ কাজ আছে, ইয়ান কি ইয়ান আরো জানি না, এনে জানি বুঝিও দিন না পারে, বুঝি না পারে প্রকাশ করি না পারে, অনা টিএন কি অনাখন চাই। তাহলে আন্তরিকতা এনেকান বিষয় সব কাজর সফলতার ভিত্তি হইতে যখন, কারণ আন্তরিকতা বিহীন জ্ঞান সমাধি করানো যায়, বলবো না, আন্তরিকতা বিহীন গুরু দর্শনের নয়, আন্তরিকতা বিহীন মাতৃকর্তব্য পিতৃকর্তব্য নগরে যেন স্ত্রী মা বাবার তো যখন অসুখ হয়, হওয়া যতই গুরুত্বপূর্ণ শরীর গরম না কেন, মা বাবার প্রতি যদি আন্তরিক টান থাকে, কি হয়, স্যার আমি আমার চাকরি জীবনের কর্তব্য কর্ম কোনোদিন ফাঁকি দিয়ে করি, আমি আন্তরিকতা দিয়ে করেছি, এখন স্যার আমাকে কয়েকদিন ছুটি দেন। কেন আপনি এরকম করছেন কেন? যে আমার বাবা মা অসুস্থ। তাহলে চৌম্বক যেমন লৌহখণ্ডকে আকর্ষণ করে, মা বাবা আমাকে আপনাকে আকর্ষণ করে না বলে। আমি ওই মা বাবার কথা বলবো না, এখানে যারা আছেন অনেকে মা বাবা কিনা বলেন। তাহলে এই মা বাবা হিসাবে কি প্রত্যাশা করেন, আর ছেলে আর মেয়ে না আর এই দুঃসময়ে আর অসুস্থতার পাশে দাঁড়াই, যেই আইসি অসুস্থ মানুষ সুস্থ হয় কিনা মা, আরে কি হয়, আমা তুমি আইসু দে আর অসুখ অনেকটা ভালো গিয়ে, এই কে কথা হোক আর কি ডাক্তারি করছি না, ওষুধ দিই না, ওদের ডাক্তারেরও দরকার নাই, ওষুধেরও দরকার নাই, তুমি হাসে আইনি আর কথাতে জিজ্ঞাসা করছো, আর যে আদর করছো, আর যে অন্তরতন আশীর্বাদ দিও, ইয়ানে বড় ওষুধ যখন এখন বুঝাইতে দিই না। আচ্ছা আম মা উপহাতা হইতে হয়তো মানুষ যতই জটিল রোগ আক্রান্ত হোক না কেন, এবার ফাঁসে যত বেশি আত্মীয় স্বজন আইব সেই রোগ যন্ত্রণা অনেকটা উপশম হোম, এবার চিকিৎসা নকরিল ভালো, ওষুধপত্র নদিল, খাওয়া দাওয়া নদিল, ভালো হইল কেন? মনে রাখবেন, অসুস্থ ব্যক্তির পাশে যদি আত্মীয় স্বজন উপস্থিত থাকে, এই আত্মীয় স্বজনের আন্তরিকতার কথা হইতে কইছি, অসুখের কথা করিনি। বৌমা কি হয়, আম্মা বেড়া ওনার আত্মীয় এসে বলি একবারে কি সুন্দর সুন্দর আলোচনা করে, হ্যাঁ, কিন্তু
ইতারা নোয়াইলে আরে বিরক্ত করি সারা হয় তৈলে আত্মীয়র আগমন সুস্থ অসুস্থর মধ্যে সুস্থতার মহিমা প্রকাশ করে। তাহলে এখন আন্তরিকতাবিহীন রান্না সুস্বাদু হইব, আন্তরিকতাবিহীন খাওয়া দাওয়া মজা হয়। আন্তরিকতার মতো আন্তরিকতা না পাইলে রাতে ঘুম বালা হয়, আন্তরিকতার মতো আন্তরিকতা না পাইলে কুয়াশা লেখাপড়া করিতে রে, আর পরের দিন স্কুল কলেজত যাইবার ইচ্ছে উৎপন্ন হয় আন্তরিকতা না থাকিলে। মা বকে বাবা বকে স্কুলে নগেলে খানা দিতাম ন, তো ন যাইবার বান করেন। কেন করেন? খালি ঠিক মতো আন্তরিকতা দিনে লেখাপড়া না করে আর যে স্কুল গেলে দিব পড়ানো গেলে তো বালা জিজ্ঞাসা করলে শেষ শেষ সোয়া দিনে পাই খাই ওই মারি বেতন মারি খাই বেতন বাঁচিবার লাই স্কুলে না যাইবার পায় না বুঝলি। তো এই ছেলে মেয়ে বুট বয় বুট গাড় লেগো নাকি ব্যাগ বয়ে ওখানে দেখাতে মা বলতে খেয়াল লাগবে ভালো যে করে জাল না করে আসি খুশিতে আইব মিষ্টি বিতরণ হইব এলো করি কেয়ার আইটা করবে পাশের ব্যক্তি ওই উল্লাস কে কাকে সম্ভাষণ জানাচ্ছে বলার অপেক্ষা রাখছে না। আর আমার বাড়িতে আসি বসে ওই উল্লাস মিষ্টি বিতরণের প্রশ্নই নেই। কেন? আন্তরিকতা দিয়ে লেখাপড়া করেনি, তাই মেধা স্মরণ শক্তি বৃদ্ধি হয়নি। আচ্ছা, এবার তো ছাত্র ছাত্রীরা কথা বল, পরিবারে দিবা হত্যা ইবা হইয়ে দেয় খালি আনতে শহরে অফিসে জব করি। তো গৃহে লক্ষ্মী দেবী সুন্দরভাবে খাওয়া দাওয়া রেডি হইল, তখন যায়নি হতে কিরে তুমি হইয়ে তো না খালি তাড়াতাড়ি অফিসে যাইবে ন যাইবে হয়তো না সময় হচ্ছে খেয়াল লাভ মানে বালানো লাভ, বালানো লাভ মানে অফিসের ন যায়, অফিসের ন যাওয়ানে কাজ নাও করে, কাজ না করে মামা ভাইয়ে না তৈরি বাস করে কিনতে পারবে না, সাদর ইলিশ মাছ খাইতে পারবে না, খাইতে আপনি তো করতে আসছে কে দেখি কিছু নোয়া না দেয় হয়তো কি শরীর মন বাড়ানো আছে আমি অফিসের ন যাই। তো অফিসে তো খেয়াল না পারি খানার বাজারও নোয়া না, ঘরের ভিতরে মনোমানি নইব নাকি নইব না। তাহলে সুস্থ মানুষ নাকি অসুস্থ মানুষ? তো সুস্থ মানুষ সুখী নাকি দুঃখী? এখন খারাপ না দুঃখ দিয়ে হয় কে আর দুঃখ না দেয়, নিজের থেকে দুঃখ সৃষ্টি হই দেখেন না। আর জীবা সময় এবং সুযোগের সদ্ব্যবহার করছি, বাজার আইন তো নহলেও এই বেশ চমৎকার বাজার নিয়েছি হোমা কিরে এইভাবে তো তোমার কোনোদিন ন দেখি এত বাজার আনিবার কথা আজিয়ে হইতে না অফিসত গেলাম একটা কাজ করে দিন, সে হাজার ফলস্বরূপ কিছু আয়নে যায়। আর যে চিন্তা করলাম দে আর ঘরের ভিতর অনেকদিন ভালো জিনিস নিজে নেওয়া পারি আজিয়া লেগেলাম। তৈরি একটা আন্তরিকতার ফল নাকি নয়? আচ্ছা বুকুতা দিয়ে হন্ত চাই প্রতিদিন নইলেও প্রতি সপ্তাহে একদিন সবাই ছেলে মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন মিলেমিশে খান দেই রকম কান স্মৃতি হইতে পারিবেন না? স্মৃতি কথা এক অঙ্গে খাইলে কে নয় আর এক অঙ্গে নখাইলে কেন?
জানো না? এক সঙ্গে খাইলে খানার অভাব নয়। আর অনেক দেখা তার কোনো ঠিক নেই, লাস্টে যে খাইতে হয়েছে ওই তরকারি নেই, নাকে জল নাই, ওই যে হালো ভাই যাব জিবে রান্না করছি, জিবে খেয়ে হত দেয়, আয় কে করছি ভিতরে আইনে খাই যাবি, হয়তো তুই দিলে পা দেখো না। এখন আগামী হাল যদি এন করি তো তৈলে খবর। তার মানে যিনিবা যারা প্রকৃততে সাংসারিক জীবনে সুখী হইতে চায়, তারা অন্তত সপ্তাহে একদিন পরিকল্পনা গ্রহণ করিব। আজ ইয়া যে যেতে আইব না কেন, আগের একটু কই দিম এতটা সতাইবিয়া, আর এখন একসাথে আইব খাইতে বসি, সবাই খাওয়া বন্টন করে। হঠাৎ করি বড় সাইডে বড় পিস দিয়ে মাছর, ছোট সাইডে ছোট পিস দিয়ে, দাদার একটা বড় পিস দিয়ে ছোট ভাইয়ে রাগ করি খাঁচর প্লেট ট্রেট ভাঙি গেলাম। তো যেহেতু দাদু ঠাকুমা পাশে আছে, তখন কি হবার দেয়, দাদু কি হয়েছে? হ্যাঁ দেখেন না দাদু, আমার দাদাকে এত বড় মাছ দিয়েছে, আমাকে দিয়েছ, খাবো না। ও ওইটার জন্য এরকম করতে হয় না, ধরো তুমি আমার থেকে তৈলে জবা কুসুম তেল দম পড়িব না, মাথা ঠান্ডা হয়ে গেলে ইমতিয়াজ দম পড়িব না, ও ডবল খাইয়ে দেয়, ও খুশি জীবন খুশি হয়ে দাদার লয় ভুল বুঝাবুঝি নয়। আর যেভাবে পরিবেশন করছি এবার আর খারাপ ব্যবহার নগরী, তো সুন্দর করিবে নাকি অসুন্দর করিবে, সুশৃঙ্খল নাকি উশৃঙ্খল। কয়েকদিন পর আবার খাইতে বসি, মা খাওয়া দাওয়া পরিবেশন করে, দাদু ঠাকুমার ওইদিকে যেতে যেতে তরকারি কিছুটা কম পড়ে গেছে, তো সবাই খায়, দাদু ঠাকুমা না হয়। তো নাতি জিজ্ঞেস করছে দাদু খাচ্ছ না কেন? বলছে দেখো না, তোমার মা তোমাদেরকে সব দিয়ে দিয়েছে, আমাদেরকে কিছু দিয়ে না, আমরা কি করে খাবো? ও দাদু তাই নাকি, ধরো তুমি আমার টানো। তো দাদুর শান্তি দিয়ে নাকি না দেয়, ঠান্ডা করছে নাকি না করে? হ্যাঁ কি এর ফল হন্ত? ওই আগের দিন নাতিরে সুখী করার জন্য চাহিদা পূরণের লাই এই দিয়ে পরের দিন দাদু রে সুখী করি বেলাই নাতিকে। তৈলে এক পঙ্গা খাওয়ানোর ফল ভালো নাকি খারাপ? তারা খায় না, যারা খায় তারা আনন্দে জীবন যাপন করে, যারা না খায় আনন্দের মধ্যে নিরানন্দ। অনেক চাইও না একা একা খান, ভালো হয় না। এটা গরবিতে প্রতিদিন চা খান, লুডুস মুডুস কত কিছু খান। তাই একদিন মানুষ উঠে দেখি এই চলো না ইন্ডিয়া আসছে কেন চাটা খাইলে, ও মা গরত খাইলে না আবার ওটা খাইলে, গরত কন এক আনন্দ আর দোয়ানত কন আর এক আনন্দ, যেটা দিনে। তাহলে আন্তরিকতা, আত্মবিশ্বাস আর বানতে আর কাছে আইব, আত্মবিশ্বাস আছে নাকি নাই? আর মা আর আর ফেলা খাইতো না, এই আত্মবিশ্বাস। আর ভাই আর আর বেশি ভালোবাসে, হবু আর আর একটু ভালো হবে আলবার লাই, যে আন্তরিকতা দেখা ইউ কোনোদিন বলি খেতেন। তখন ভাই বোনের কাছে আইব নাকি নয়, ভাইয়ে ভাইয়ে ভাইয়ের কাছে যাইব নাকি না যাইব? তাহলে এখন অশান্তিকে আর না আয় এটা করতো, আয় এখন তত্ত্ব কথা নই, আগেও কি করে বলি আয় এবিসিডি না জানলে ফাদার মাদার করতে না,
কিন্তু আরা দুর্ভাগ্য যান সমাজ আরা প্রাথমিক বিজ্ঞান মজবুত নবী কিন্তু আরা দুঃখ করে জয়গারি বেলায় বড় বড় দান ধর্ম বলে কিন্তু অশান্তি খারাপ হাতে বেশি পয়সাওয়ালা জীবিয়া ইবার বেশি বাড়বে দেখতাম এইভাবে আরো অনেক কথা আছে আন্তরিকতা আর আন্তরিকতার মতো আন্তরিকতা নতায় ধর্মীয় অনুষ্ঠান যাইতে ইচ্ছে করে না এমনকি অনেকে ওর বাড়ি যাইতে ইচ্ছে না করে মনে খেলে না করে আগে যেভাবে নোয়া নোয়া আন্তরিকতা দেখাই এখন সে আন্তরিকতা আর নাই আত্মবিশ্বাস একবার না পারলে এটা শতবার তৈরি একবার যখনও কারণে টুটি হয়ে গিয়ে আইন দেবার তিয়া সংশোধন করতে তাই দুষ্টমি করি কি করলাম উপমা দিয়ে দিয়ে জিভে কষ্ট করিয়ে নিয়ে অন্য টাচকালত ফুরিয়ে নিয়ে রান্না করে ওটা লবণ বেশি দিবারি একখানা করি যাতে লবণ সার অবুক হ্যাঁ কিন্তু হাইতের জন্য তোর যদি বুদ্ধিমান হয় বউরে বাসে বেলায় কেন করে নিজের অভিজ্ঞতা দিয়ে কি হয় হয়তো অবুক সিদ্ধান্ত বুদ্ধি বুড়ি কেন বুঝি একটা হাং করো না হয়তো সাদা হওয়ার টুর আছে কিনা সব তো সাদা হওয়ার টুরা যদি থাকে হয়তো একখানা কয়লা দিত কালো কয়লা যাতে দিয়ে কেন বাঁধিয়ে নুন দিয়ে শুষিয়ে তো ফয়তে তার কাছে পথ দেয় কিনা কম হ্যাঁ তোকে রাজা পথ দে সাই আর পোয়া মাইল আর খেল করে ভালোবাসে তার জন্য রেখে হয়তো কি হয়তো আর খেল করে ভালোবাসো হয়তো লবণ দিলে ভালোবাসে হয়তো এক পোয়া তার নবে এত নির্দিষ্ট কত উন্নত জিনিস আছে আরে বলে লবণ দিলে ভালোবাসে হয়তো তার বনবাস তখনই চিত্র বুঝি না পারে আমি কি অপরাধ করলাম আমি নুন দিলে ভালোবাসি আমি বই দিল তার জন্য হয়তো সিনির দিলে ভালোবাসি হ্যাঁ ইতিয়া না উত্তম উত্তম তার জন্য তো জিজ্ঞাসা দিতে হলে হয়তো গিয়ে দিলে ভালোবাসি তো হয়তো তোরা রান্না কর চিনি দিয়ে যে একটা রান্না করছি খাওয়া যান না অথচ চিনি নইলে চা মানো যান হ্যাঁ চিনি দিয়ে যে একটা রান্না করছি এই রান্নায় খাওয়া যাবে না তো শ্যাং ট্যাং গড়িয়ে নিয়ে রান্না খাইতে গিয়ে সাইডে অতিরিক্ত চিনি দেওয়ানো যায়নি মাছ মাংস কিছুই খাওয়া যাচ্ছে না হয়তো না 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 ইটার হইতো না তো হয়তো গিয়ে ধরলে গিয়ের দাম বেশি নাকি এখন ঘি পছন্দ নাকি অপছন্দ পছন্দ বটে কিন্তু মাত্রা অতিরিক্ত খাইলে ঘি কেন মজা বাইরে হয় নাকি সাজা হয় দেখো তো ঘি দিয়ে যাতে রান্না করছি বাবারে আই তো রান্না বান্না ঠিক শেষ করছি তুই সে আন ক্যান করি না না ডাইরেক্ট কি দিয়ে যাতে রান্না করছি এক গ্লাস খাওয়ানোর পর আর তো খাইতে ইচ্ছা নেব ওমা তোরা বলি গিয়ে ধরলে ভালোবাস এখন গিয়ে দিয়ে রান্না করে নিয়ে খাওয়ানো যাক অতিরিক্ত গিয়ে খাওয়ান যায় না এক চালিশ গিয়ে দিয়ে নিয়ে এখানে লবণ ছিটকে দিলে গরম গরম ভাত রান্না খাওয়ান যায় কিনা হোক কইবেন দিলে পান তার পুরানা কথা বল দেখো না পুরোনা সেল পাতে পারে নাকি আমি তো হয়তো লবণ ডইলে ভালোবাসে দিবার ডাকলি তো এইবারে বয়ে বয়ে আমাদের আমাকে মানিব মানলাম নাকি যে হলো দিব রাজা তো চিন্তা করে আনিয়ে এতে সুন্দর করে কি রান্না রান্না করিয়া হয়তো স্নান করি আই খাইতে দিয়ে একখানা তো একটা রুচি ছিল
একটা চমৎকার ওবু আয় যারে বুঝি আয় যারে ঘর তুমি বাইর করে দি ই বেরখানা হাই আজি আয় কি হয়ে যাবে শান্তি বাইরা তৃপ্তি বাইরা সুখী হইলাম বুঝতে চাচ্ছি না আপনার তাহলে আন্তরিকতা আত্মবিশ্বাস এই মন্দির জ্ঞান ইবা নটা গেলে হারে দিয়ে পাশাপাশি খেয়াল দিই তো পাশাপাশি জীবের দায়িত্ব দিয়ে কেন এবার যদি আত্মবিশ্বাস আঁকি নিয়ে রক্ষা করে তখন সাবি অন্যজনের দিতে ইচ্ছা করে নাকি ওইবারকে তাহলে বিশ্বাসন করা মানে আর কি বিশ্বাসের অপর নাম বন্ধু জ্ঞাতি আপনজন আর আপনজন ইত্যাদি না এনে আপন একখানা ব্যবহার স্বামী এক ডলিয়া বউ আট দিতে গৌ তোর মেরো তোর মেরো আবার একখানা যাত্রা হয় হয়তো কইলাম দেরি মনে হস্ত নয় আবার কেন হয় মিলে গিয়ে তাহলে কে ফেলাই দেখতে না তুই আয় তোমার তাহলে ফোয়া মাইয়া বাক্যনো যদি এরকম একখান পরিবেশক থাকে তারা জীবন সুন্দর নাকি অসুন্দর উন্নতি নাকি হ্যাঁ ধ্বংস বুঝে থাকি না এখন তারপরে দেখি অন্তরে গভীর শ্রদ্ধা এই যে ওনারা আইসুন অন্তর কান্ন থাকিলে আইতেন না আইনি কে পূজা করুন নগর দাঁড়িয়ে সামগ্রী না দাম তো দিন তো আন্তরিকতার ফল নাকি ফল নয় আত্মবিশ্বাস এই খাম্মা নাই করিতে গিয়ে আর এই ফল এই ফল লাভ করিবার লাই সাদ্দাই তারাতে হোগান মানে সমুদ্র একটা সমুদ্র আছে না নাই একটা সমুদ্র আছে নাম জানান না বলতে সংসার সমুদ্র সংসার সমারাঙ্গনা যুদ্ধ করতে এরকম বহির্ভূত মনোবল চারিজন মানি চলিবে না হয় না ইউন যারা যারা মানি চলে তারা সকাল সন্ধ্যা বন্দনা করে ইউন যারা যারা মানি চলে তারা মঙ্গল বাণী পাঠ করে আর ইউন যারা মানি চলে তারা কিছুক্ষণ চোখ বন্ধ করি নে বা মাথার উপর ডানা রাখি মেরুদণ্ড সোজা করি শ্বাস প্রশ্বাস তথা সমত বিদেশন ভাবনা তখন হতে প্রভু আর দাদু তো খুব ভাবনা করে তো যেহেতু ভাবনা করিবার শ্রদ্ধা করে ও মানে সমুদ্র সংসার সমুদ্র ইয়া ফারি এসুন কিনা হন ইয়ান শেষ হইয়া আবার সংসার সমুদ্র ডুবিবেন নাকি না ডুবিবেন ইয়ানরে এই দৌড়ে ইয়ান নাই রে কেন যুদ্ধ পাইছি নাকি না আমার হাত দেহ বা হাত দেহ জামনি লড়াই চলে নাকি না চলে হ্যাঁ অথচ বা কোন আপনজন প্রিয়জন সাধনার সম্পদ কিন্তু যুদ্ধ চলে তাহলে এখন যুদ্ধ আছে না পাওয়া যায় এখন যুদ্ধ উপশম না হয় ইয়ান হইলে সুখ ইয়ান হইলে শান্তি ইয়ে যদি বিল্ডিং করি মারা মরিও যায় প্রশাসন আত্মীয় স্বজন আইনি কি হবে যায় উমা এটা র্যাঙ্ক করি কে বসি উমা বানতে অলতা বা চারি বান্ধে বসি বাদে নয় এটা বোধহয় কোনো অনুষ্ঠান শূন্য অনুষ্ঠান আসিল আর তত অঘটন বইতে হয়তো ভাগ্যবান শূন্য করে মরি গিয়ে তাহলে আজ এ সময় সার্থক হইয়ে নাকি ব্যর্থ হইয়ে আর আজ ইয়ার শূন্যময় সুযোগ না ইয়ানোরা সুফলাই খাইয়ে নাকি না পায় তো ইয়ার কথা ন হইনি আসলে সাধু যদিও কে শূন্য ন মানে আজি ইয়ানো উপসদ দিবস না নেই আর একটা বেশি ঝামেলা একবারে বিশ্বাস গরম ছটার পর হইতে অষ্টশীল একভাবে ধ্যান করে হ্যাঁ মানে 11:30 বাজে যাবে তো না মানে কত বাজে দম করে এই শহর মানুষদের সম্পূর্ণ বিপরীত দেখো তলাই আমরা সময়ে
কাজে লাগান করে, সুযোগ করে সৎ ব্যবহার করণ করে। কিন্তু আজি ওনারা সেই সুযোগটা পাইল, সময় পাইল, তবু ওর প্রার্থনা মঞ্জুর গরম ভরে আনতেন। তুই আই আসলে বেশিক্ষণ থাকতাম না, আর জমা করিব 13টা লাই বই দিয়ে বইলে আই 9টার আগে যাই আসি। কিন্তু ওনারা দেরি করলেন, দেরি না করলে আরো কিছু কথা কইবার সুযোগ হইত। আর নিয়ন্ত্রণ যাইতে আধা ঘন্টা না লাগে, জাম করলে তারও মুশকিল। দেখ যাইনি আবার দুখান করিব না। তো আজি আই যে কতন কই যাই হোক, যে কতন কই আন্তরিকতা আত্মবিশ্বাস শ্রদ্ধার মধ্যে দিই, এবং আর এই জটিল কথা নক জিয়া কুয়াশা লই মা বলতে দরকার, ও রলিতে দরকার, নিজেরতে দরকার। কেন কে কথা যদি বুঝিতে কেন অনেক অনেক পরিবর্তন
সত্য এবং সদ্ধর্মর মতো তাই তৈরি ওনারা ধার্মিক হইবেন, পুণ্য বানাইবেন। তো সবাই মঙ্গল সুখ কামনা করে, অশান্ত বিশ্বে শান্তি সুখ কামনা করে, 3 বার সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করব।